যে অনুন্নয়নের জায়গাগুলো আছে সেইগুলো উন্নত করার ক্ষেত্রে আপনার পরিকল্পনাটা কি? পরিকল্পনা অ্যাকচুয়ালি ওইভাবে কোনো পরিকল্পনা নাই। পরিকল্পনা একটা আছে, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে সমস্যাগুলো দেখানো। ওই পরিকল্পনা বাস্তবায়ন হলে আমি মনে করি যে মানবিক আমরা প্রধানমন্ত্রী পেয়েছি এবং যে উদার প্রধানমন্ত্রী পেয়েছি এবং যে রিয়েলি মানুষের কষ্ট বুঝে, তা নতুবা বেকারদের ভাতা দেওয়ার কথা বলতেন না, কৃষকদের 10,000 টাকা ঋণ মকুব করার কথা বলতেন না, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলতেন না, কৃষকদের কৃষক কার্ড দেওয়ার কথা বলতেন না, যিনি 17 বছর ধরে নিজেকে নিজে তৈরি করেছেন এমন করে। এরকম মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ব্যাপারটা দেখাতে চাই যে আমাদের সমস্যায় আর আমরা কন্ট্রিবিউট করতে পারি কি ইকোনমিতে, সেটাও আমরা করতে চাই। আমরা যেখানে আছি সেটা স্বর্ণের খনিতে আছি, মাটির তলায় সে স্বর্ণ না, সেই স্বর্ণ সাগরে আছে, আমার আশেপাশে আছে, আমাদের পানি আছে, আমাদের নদী আছে। আমরা ওখানে ইকোনমিক জোন করতে পারি, আমরা ওখানে গভীর সমুদ্র বন্ধ করতে পারি, আমরা উইন্ড মিল বসিয়ে অনেক বিদ্যুৎ তৈরি করতে পারি, আমরা ফিশ প্রসেসিং করতে পারি, মেকানাইজড ফিশিং করার ব্যবস্থা করতে পারি। এরকম অনেক প্রোগ্রাম আছে যেগুলো দেশের চেহারা পরিবর্তন করে দেবে, ইকোনমিতে বিরাট কন্ট্রিবিউট করতে পারবে। কাজেই বিরাট কন্ট্রিবিউট করতে পারে এমন কাজগুলোই আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে করাতে চাই। আমি মনে করি তিনি বিশ্বাসও করবেন, বিশ্বাস করেন এবং এই কাজগুলো যাকে বলে ব্লু ইকোনমি, যেটা আমাদের কাছে বেশি আছে, বেশ কারণ সাউথ বেলটা জুড়ে টোটাল আমরা ব্লু ইকোনমি, সেখানে অনেক ধরনের 8 ধরনের কার্যক্রম থাকে। আমরা এই সব কাজ করাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায়। আমরা চেষ্টা করব যাতে আমাদের সব বেকার মানুষরা কাজ পায় এবং সকল মানুষের একটা কাজের সন্ধান পায় এবং অর্থনৈতিকভাবে যেন স্বাবলম্বী হতে পারে, তার চেষ্টাটা শুধু আমার নির্বাচনী এলাকা না, বরগুনা নয়, শুধু ওই বেল্ট জুড়ে আমরা চেষ্টা করব। সেখানে আমাদের একজন মাননীয় প্রতিমন্ত্রী, দুজনই আছেন, আমাদের দুইজন প্রতিমন্ত্রী আছেন, তারা সবাই মিলিয়ে আমরা বসে চেষ্টা করব যাতে এই কাজগুলো করতে পারি, চেষ্টা করে যাবে।